এসএসসি দুর্নীতি নিয়ে রীতিমতো সরগরম গোটা রাজ্য। সুপ্রিম কোর্টের রায়ে যেন অনেক শিক্ষকের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, জমি হারিয়ে ফেলেছেন অনেকে বুঝে উঠতে পারছেন না যে কি করবেন, কোথায় যাবেন। মানে সঠিকভাবে পরীক্ষা দিয়েও চাকরি যাওয়া ব্যক্তিরা বেশ অসহায় হয়ে পড়েছেন। এত কিছুর পরও দুর্নীতি থেমে নেই। অতীতেও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের মন্ত্রী থেকে শুরু করে একাধিক নেতাদের। তারই মধ্যে এবারে চাকরি খোয়ার নামে প্রতারণা এবং তোলাবাজির অভিযোগের নাম জড়িয়েছে এক পুলিশ সুপারের। কি শুনে চমকে গেলেন নিশ্চয়ই? ঠিকই শুনেছেন, তবে অরিজিনাল পুলিশ সুপার নন, তিনি হচ্ছেন ভুয়ো। আসলে তিনি পুলিশ সুপার সেজে চাকরি দেওয়ার নামে বহু যুবক যুবতীর কাছ থেকে টাকা তোলার অভিযোগ সামনে এসেছে। তবে এইসব করে ভেবেছিলেন যে গা ঢাকা দিয়ে দেবেন, দুর্নীতি করে পালানো কি এতটাই সহজ? আসলে শেষমেশ পুলিশ ওই প্রতারককে হাতে নাতে ধরে ফেলল, আর তার কাছে অনেক নথি, টাকা পয়সা উদ্ধার করা হয়েছে। ঘটনাটা ঘটেছে দক্ষিণ কলকাতার গড়ফা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গড়ফা এলাকায় ভুয়ো পুলিশ সুপার পরিচয় দিয়ে নীলবাতি গাড়ি নিয়ে রণজয় চ্যাটার্জির নামের ওই ব্যক্তি ঘুরে বেড়াতো। আর ওই ব্যক্তি ভুয়ো পরিচয়ের টোপ দিয়ে নাকি চাকরি দেওয়ার নামে বহু যুবক যুবতীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছিল বলে অভিযোগ। জানা যায়, কলকাতার গড়ফা থানা এলাকার ভাড়া বাড়ি নিয়ে থাকতেন সুস্মিত সেন নামে ওই ব্যক্তি। সম্প্রতি আমডাঙ্গা থানায় চাকরির নামে প্রতারণার শিকার এক ব্যক্তি অভিযোগ করতে গোটা বিষয়টা সামনে আসে। এরপর তদন্তে নেমে ভোর রাত্রে গড়ফা এলাকা থেকে ওই অভিযুক্তকে হাতে নাতে গ্রেপ্তার করে আমডাঙ্গা থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে তারা নোটের বান্ডিল। তার কাছ থেকে প্রায় 5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ, 3টি মোবাইল ফোন। সেই সঙ্গে উদ্ধার ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড এবং একাধিক সিম। এরপরে ধৃতকে শুক্রবার বারাসত আদালতে তোলা হয়। তার আসল পরিচয় এবং ঠিকানা কি সেই বিষয়ে জানতে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই নিয়ে আমাদের কালেক দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো। দেখো, ভুয়ো পুলিশ সুপার সেজে আর্থিক প্রতারণার অভিযোগ, এবং এই অভিযোগের প্রেক্ষিতেই রণজয় চ্যাটার্জি ওরফে সুস্মিত সেন এরকম এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আমডাঙ্গা থানার পুলিশ। বুধবার রাতে গড়ফা থানা এলাকা থেকে সেই গড়ফা থানা এবং আমডাঙ্গা থানা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এবং যখন গ্রেপ্তার করা হয়, তার কাছ থেকে একটি পুলিশের পোশাক, নীলবাতি লাগানো একটি গাড়ি, প্রায় 5.5 লক্ষ টাকা নগদ, 3 ফোন এবং বেশ কিছু ল্যাপটপ এবং আরও বেশ কিছু নথি পাওয়া গেছে। এবং পাশাপাশি যেটা আমরা জানতে পেরেছি যে জাল আধার কার্ড, প্যান কার্ড সহ, ভোটার কার্ড সহ বেশ কিছু ডকুমেন্টও তার কাছ থেকে পাওয়া গেছে। যেটা মনে করা হচ্ছে এবং পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে এই সুস্মিত সেন, তার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা জেলার গঙ্গানগর এলাকায়, কিন্তু সম্প্রতি তিনি সেই গড়ফা থানা এলাকায় থাকতেন। এবং এটিও জানা গেছে যে সেখানে পুলিশের সুপার পরিচয় দিয়ে বেশ কিছু যুবকের কাছ থেকে তিনি চাকরি দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন। এবং সেই যুবকরা যখন তারা বুঝতে পারেন যে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে, তাদের সাথে ধোঁকা দেওয়া হয়েছে, তখন বিভিন্ন থানায় অভিযোগ জমা পড়েন। এবং এরকম একটি অভিযোগ যখন আমডাঙ্গা থানায় জমা পড়ে, তার প্রেক্ষিতেই পুলিশ তদন্ত নামে এবং আমডাঙ্গা থানার পুলিশ গড়ফা থানার পুলিশের সহযোগিতায় সেখানে সেই গড়ফা থানা এলাকায় তদন্তে নামে এবং তদন্তে নেমে বুধবার রাতে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এবং যেটা জানা গেছে যে এই সুস্মিত সেন ওরফে রণজয় চ্যাটার্জি, তিনি একটা সময় পুলিশের হোমগার্ডে কাজ করতেন, কিন্তু কর্তব্যে গাফিলতির কারণে সেই হোমগার্ডের চাকরিটি চলে যায়। এবং তারপরে অভিনব কায়দায় মানুষকে ঠকানোর জন্য বা প্রতারণা করে আর্থিক
খুব তাড়াতাড়ি আর্থিকভাবে মানে লাভবান হওয়ার জন্য কিন্তু তিনি এই পেশাটি বেছে নেন এবং যেখানে থাকতেন গড়ফা এলাকায় সেই বাড়িতে রাতের দিকে বেরিয়ে যেতেন এবং দিনের আলো ফোটার আগে কিন্তু সেই রাত্রিতেই তার বাড়িতে চলে আসতেন এবং রাত্রিতে বেশ কিছু যুবক এবং সেখানেই পরিকল্পনা হতো ঠিক কিভাবে মানুষকে আর্থিক মানে কিভাবে মানুষকে প্রতারণার শিকার করা হবে এবং যেটা জানা গেছে যে সেই যখন বাড়ি থেকে বেরোতো সেই গড়ফা থানা এলাকা থেকে সেই নীল গাড়িটি করে সে বেরোতো এবং নীল গাড়িটি করে ঢুকতো এবং সেখানকার স্থানীয় যারা বাসিন্দা আছেন তারাও প্রত্যেকে জানতেন যে ওই ব্যক্তি অর্থাৎ সেই রণজয় চ্যাটার্জি বা সুস্মিত সেন তিনি একজন পুলিশ সুপার এবং স্বাভাবিকভাবেই এবং তার শারীরিক যে গঠন সেই গঠনটাও অনেকটা পুলিশের মতনই এরকম একটি অ্যাডভান্টেজ নিয়েই কিন্তু যুবকদের সাথে প্রতারণা করতেন এবং কয়েক লক্ষ টাকা তিনি হাতিয়ে নিয়েছেন এবং অতি সম্প্রতি তাকে তার বিরুদ্ধে যখন আমডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই পুলিশ তদন্তে নামে এবং পরদিন বৃহস্পতিবার তাকে বারাসাত আদালতে তোলা হয় এবং আদালতে তোলার পর তাকে রিমান্ডে নেওয়া হয় পুলিশের রিমান্ডে নেওয়া হয় এবং এখন তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে যে তার আসল পরিচয় কী কোনটি তার আসল নাম রণজয় চ্যাটার্জি নাকি সুস্মিত সেন নাকি এরও আড়ালে তার অন্য কোনো নাম আছে এবং তার ঠিকানা কি যদিও প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে উত্তর চব্বিশ পরগনা জেলার গঙ্গানগরের এলাকার বাসিন্দা কিন্তু আসলেও কি তার বাড়ি গঙ্গানগর নাকি অন্য কোনো জায়গায় এই সমস্ত বিষয় জানার চেষ্টা করছে পাশাপাশি ওই যুবক কাকে মানে ওই যুবকের হাতে কে প্রতারণার শিকার হয়েছে কার কাছ থেকে টাকা নিয়েছেন কত লক্ষ টাকা নিয়েছেন এই সমস্ত বিষয়টা জানার চেষ্টা করছে তদন্তকারী কর্মকর্তারা। এসএসসি দুর্নীতি নিয়ে রীতিমতো সরগরম গোটা রাজ্য। সুপ্রিম কোর্টের রায়ে যেন অনেক শিক্ষকের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। অনেকেই বুঝে উঠতে পারছেন না যে কি করবেন কোথায় যাবেন। মানে সঠিকভাবে পরীক্ষা দিয়েও চাকরি যাওয়া ব্যক্তিরা বেশ অসহায় হয়ে পড়েছেন। এত কিছুর পরও দুর্নীতি থেমে নেই। অতীতেও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের মন্ত্রী থেকে শুরু করে একাধিক নেতাদের। তারই মধ্যে এবারে চাকরি দেওয়ার নামে প্রতারণা এবং তোলাবাজির অভিযোগে নাম জড়িয়েছে এক পুলিশ সুপারের। জানা গিয়েছে ভুয়ো পুলিশ সেজে চাকরি দেওয়ার নাম করে বহু যুবক যুবতীর কাছ থেকে টাকা তোলার অভিযোগ সামনে এসেছে। আর এই সব করে ভেবেছিলেন যে তিনি গা ঢাকা দেবেন। দুর্নীতি করে পালানো কি আসলে এতটাই সহজ? শেষমেশ পুলিশ ওই প্রতারককে হাতে নাতে ধরে ফেলল। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নথি টাকা পয়সা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।